হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আমরা আজকের ভিডিওতে আলাপ করব যে তোমরা ইয়েস নো নট গিভেনের যে কোয়েশ্চেন টাইপটা আছে এই কোয়েশ্চেন টাইপগুলোকে কিভাবে সহজেই সলভ করতে পারো। আমার গত ভিডিওতে কিন্তু আমরা আলাপ করেছিলাম যে কিভাবে তোমরা কোন টিপ বা ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে তোমাদের ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেনের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। আজকে আমাদের কোয়েশ্চেনের টাইপ হচ্ছে ইয়েস নো নট গিভেন এবং আমরা কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে বা কিছু রিয়েল এক্সাম্পল প্যাসেজ দিয়ে প্র্যাকটিস করে দেখবো যে কিভাবে তোমরা আসলেই টিপগুলোকে কাজে লাগিয়ে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম প্যাসেজ হিসেবে আজকে আমরা যে প্যাসেজটা পড়বো, আমরা টিপগুলোকে যদি মাথায় রেখে থাকি তাহলে আমাদের কিন্তু মনে আছে যে আমরা প্রথমে প্যাসেজ পড়বো না, উই উইল রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, রাইট? সো আমরা প্রথমে আমাদের কোয়েশ্চেনগুলোতে চলে যাই। যে প্যাসেজটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই প্যাসেজের ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ফার্স্ট কোয়েশ্চেনটা চলো পড়ে নিই। কোয়েশ্চেন পড়ার সাথে সাথে আমাদের টিপ নাম্বার আরেকটা কিন্তু ছিল যে আমাদের কিওয়ার্ড মার্ক করতে হবে, রাইট? সো উই মাস্ট মার্ক দ্য কিওয়ার্ডস টু রিমেম্বার যে আমাদের ব্রেন কোন ইনফরমেশনগুলো খুঁজবে প্যাসেজে যাওয়ার পরে। ওকে, সো আমরা প্রথমে চলো কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 1, আইনস্টাইন রিসিভড দ্য নোবেল প্রাইজ ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি। ওকে, এইখানে তোমাদের কি মনে হয় কিওয়ার্ডগুলো আসলে কোনটা? এইখানকার কিওয়ার্ড হচ্ছে নোবেল প্রাইজ, যেটা আইনস্টাইন জিতেছিলেন বা পেয়েছিলেন, অ্যান্ড থিওরি অফ রিলেটিভিটি, এটা হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড। কেন? কারণ নোবেল প্রাইজটা আইনস্টাইন কিসের জন্য বা কোন থিওরির জন্য রিসিভ করেছিলেন এটা জানতে চাওয়া হচ্ছে বা এটা বলে দেওয়া হচ্ছে। তাহলে 1 নম্বরের জন্য আমাদের কিওয়ার্ড থাকছে নোবেল প্রাইজ অ্যান্ড থিওরি অফ রিলেটিভিটি। Well, now move forward to the question number 2. Einstein worked at a university in the USA. ওয়েল, এখানে আমাদের কিওয়ার্ড কি হতে পারে? এখানে এই কোয়েশ্চেনটাতে বলতে চাচ্ছে যে আইনস্টাইন ইউএসের একটা ইউনিভার্সিটিতে কাজ করেছিলেন। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে কাজ করা অথবা ওয়ার্কড অ্যান্ড ইউএসএ, কারণ এটা কিন্তু একটা প্লেসের নাম। আমরা আগের ভিডিওতে বলেছি যখন প্লেসের নাম দেওয়া থাকবে সেটা ক্যাপিটাল লেটারে থাকবে এবং এই জিনিসটা ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড মার্কিংয়ের ক্ষেত্রে। Well, question number 3. Einstein was born in the United States. এখানে আমাদের কিওয়ার্ড কোনটা হতে পারে? এখানে বলা হচ্ছে যে আইনস্টাইন ইউনাইটেড স্টেটসে জন্মগ্রহণ করেছিলেন অথবা ওয়াজ বর্ন ইন দ্য ইউনাইটেড স্টেটস। তার মানে এখানে আমাদের বর্ন ওয়ার্ডটা বা জন্মগ্রহণ করেছিলেন এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, অ্যান্ড কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ এটা একটা প্লেসের নাম, কাজে এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমরা তিনটা কোয়েশ্চেনে পড়ে ফেলেছি, কিওয়ার্ড মার্ক করে ফেলেছি। নাও লেটস জাম্প টু দ্য প্যাসেজ। ওয়েল, প্যাসেজের ফার্স্ট লাইনে বলা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন হিস্টরি। তার মানে এই যে লাইনটা আমরা পড়লাম এই লাইনে কিন্তু আমাদের কোয়েশ্চেন রিলেটেড কোনো কিছুই নাই, অর্থাৎ উই ডোন্ট নিড দিস লাইন। আমি কি বলেছিলাম তোমাদেরকে রিডিংয়ের ফার্স্ট ভিডিওতে যে আমাদের পুরো রিডিং প্যাসেজের প্রয়োজন নাই। সি, আমাদের কিন্তু ফার্স্ট লাইনের কোনো দরকার নাই। আচ্ছা, লেটস জাম্প টু দ্য নেক্সট লাইন। ওকে, হি ইজ বেস্ট নোন ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি। এই যে আমরা কিন্তু থিওরি অফ রিলেটিভিটি ওয়ার্ডটা অলরেডি পেয়ে গেছি, বাট ডোন্ট লিসেন টু ইয়োর ইমোশন। অফকোর্স ইউ হার্ড মি রাইট, কারণ এখন যদি আমরা ইমোশন নিয়ে আমাদের ইমোশনকে বেশি পাত্তা দিয়ে ফেলি আমরা তাহলে চিন্তা করব যে থিওরি অফ রিলেটিভিটি কিওয়ার্ড পেয়ে গেছি মানে হয়তো আমাদের কোয়েশ্চেনে যা আছে সেটাই সত্যি, কিন্তু ব্যাপারটা সেটা না। আমরা আমাদের কিওয়ার্ড পেয়েছি, দ্যাট মিনস আমাদের আনসারটা এর আশেপাশে আছে, আমরা আনসার এখনও পেয়ে যাইনি, কারণ আমাদের সেন্টেন্সটা কিন্তু এখনও শেষ হয়নি। ওকে, হি ইজ বেস্ট নোন ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি উইচ চেঞ্জ দ্য ওয়ে উই আন্ডারস্ট্যান্ড স্পেস অ্যান্ড টাইম। কিন্তু এখানে নোবেল প্রাইজ জেতার কথা কিছু বলা হয়নি, দ্যাট মিনস আমরা এখনও আমাদের আনসারটা পাইনি। সো পরের সেন্টেন্সে চলো। আইনস্টাইন ওন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1921 ফর হিজ ওয়ার্ক অন দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট, নট ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি। সি, আমরা যদি প্রথমেই থিওরি অফ রিলেটিভিটি পেয়ে মনে করতাম এটাই আমাদের আনসার, আমরা কিন্তু ঠিক আনসার কালেক্ট করতে পারতাম না। আমরা এই যে সেন্টেন্সটা এটা পড়ার পরে কি দেখছি? আইনস্টাইন ওন দ্য নোবেল প্রাইজ, ইয়েস ইটস রাইট যে তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন, বাট থিওরি অফ রিলেটিভিটির জন্য? নো, নট ফর থিওরি অফ রিলেটিভিটি বাট ফর ফটো ইলেকট্রিক ইফেক্ট। দ্যাট মিনস আমাদের 1 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা কি হবে বলো তো? কোয়েশ্চেনটা হবে নো। এটা আমাদের আনসার হবে ভুল অথবা মিথ্যা অথবা নো। ওয়েল, পরের সেন্টেন্সে যাই। He spent his later years in the United States where he worked at Princeton University.
দ্যাট মিন্স তিনি ইউনাইটেড স্টেটসে ছিলেন অ্যান্ড প্রিন্সটন ইউনিভার্সিটিতে তিনি কাজ করেছেন। চলো তো রিভাইভ করো যে আমাদের 2 নম্বর কোয়েশ্চেনে যেটা ছিল আইনস্টাইন ওয়ার্কড অ্যাট আ ইউনিভার্সিটি ইন দ্য ইউএসএ, তাহলে এটা কি এই স্টেটমেন্টের সাথে ম্যাচ করছে? এক্স্যাক্টলি, এটা এটার সাথে ম্যাচ করছে, কারণ প্রিন্সটন ইউনিভার্সিটি ইউএসের একটা ইউনিভার্সিটি এবং প্যাসেজে বলা আছে যে আইনস্টাইন এই ইউনিভার্সিটিতে কাজ করেছিলেন, তাহলে এই আনসারটা হবে ইয়েস। ওকে, এবার আসো 3 নাম্বার কোশ্চেনে। আমাদের কিন্তু অলরেডি প্যাসেজ, উই আর ডান উইথ দ্য প্যাসেজ, আমাদের প্যাসেজ অলরেডি শেষ, বাট 3 নাম্বার স্টেটমেন্টে 3 নাম্বার কোয়েশ্চেনে এখনও বলা হচ্ছে আইনস্টাইন ওয়াজ বর্ন ইন দ্য ইউনাইটেড স্টেটস। আইনস্টাইন ইউনাইটেড স্টেটসে জন্মগ্রহণ করেছিলেন, বাট আমাদের প্যাসেজে এরকম কোনো কথা নেই, তাহলে ভেরি সার্টেন এইটা তাহলে নট গিভেন হবে, বা যেই জিনিসটা প্যাসেজের দেওয়া নাই সেটা আমাদের নট গিভেন আনসার। তাহলে এই 3টা কোয়েশ্চেনের আনসার আশা করি আমরা সবাই খুবই ক্লিয়ার। চলো এবার আরেকটা প্যাসেজ দেখে নিই। আচ্ছা, এই প্যাসেজের ক্ষেত্রেও আমরা প্রথমে কোয়েশ্চেনগুলোকে রিড আউট করবো অ্যান্ড কিওয়ার্ড মার্ক করবো। কোয়েশ্চেন নাম্বার 1, বাইসাইকেলস আর হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট। এখানে আমাদের কিওয়ার্ড কি? কিওয়ার্ড নাম্বার 1 হচ্ছে হার্মফুল এবং কিওয়ার্ড নাম্বার 2 হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট বা পরিবেশের জন্য বাইসাইকেল ক্ষতিকর। Well, question number 2, some countries have made special roads for bicycles. ওয়েল, এখানে আমাদের কিওয়ার্ড কি? এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে সাম কান্ট্রি, অর্থাৎ কিছু কিছু দেশ, নট অল কান্ট্রিজ, সাম কান্ট্রিজ। অ্যান্ড আরেকটা কিওয়ার্ড হচ্ছে স্পেশাল রোড, মানে একটা বিশেষ রাস্তা বাইসাইকেল যাওয়ার জন্য। কিছু কিছু দেশ বাইসাইকেল যাওয়ার জন্য একটা বিশেষ রাস্তা তৈরি করেছে, এটাই আমাদের এই কোয়েশ্চেনে বলতে চাওয়ার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এরপরে 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মোস্ট পিপল ইন সিটিজ প্রেফার কার্স ওভার বাইসাইকেলস। এখানে আমাদের কিওয়ার্ডগুলো কী কী? এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে মোস্ট পিপল, অর্থাৎ বেশিরভাগ মানুষ, এবং প্রেফার কার্স, কার প্রেফার করে বা কার পছন্দ করে বাইসাইকেলের চেয়ে বেশি। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে মোস্ট পিপল অ্যান্ড প্রেফার কার্স। ওয়েল, তাহলে উই আর ডান উইথ রিডিং দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড মার্কিং দ্য কিওয়ার্ডস, রাইট? সো লেটস জাম্প টু দ্য প্যাসেজ নাও। প্যাসেজের ফার্স্ট লাইনে বলা হচ্ছে বাইসাইকেলস আর ওয়ান অফ দ্য মোস্ট ইকো-ফ্রেন্ডলি ওয়েজ অফ ট্রান্সপোর্ট। এই লাইনটা থেকে আমরা কিন্তু অলরেডি একটা জিনিস পেয়ে গেছি যে বাইসাইকেল ইকো ফ্রেন্ডলি একটা ওয়ে। ইকো ফ্রেন্ডলি জিনিসটা কিন্তু প্যারাফ্রেজড ফর্ম অফ নট হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এই জিনিসটা এনভায়রনমেন্টের জন্য হার্মফুল না, বরং ফ্রেন্ডলি। অর্থাৎ এই কোয়েশ্চেন নাম্বার যে 1টা আছে এটাকে কিন্তু এটা টোটালি কন্ট্রাডিক্ট করছে বা অপোজিট একটা কথা বলছে। তাহলে এটা কি ইয়েস হবে নাকি নো হবে? অফকোর্স এই আনসারটা নো হবে, কারণ 1 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলা হচ্ছে সেটাকে টোটালি কন্ট্রাডিক্ট করছে প্যাসেজের কথাটা। ওয়েল, পরের লাইনে আসো। দে ডু নট ইউজ ফুয়েল অ্যান্ড প্রডিউস নো পলিউশন। No pollution, that means not harmful. Okay, again. Okay, in many cities, people are encouraged to ride bicycles to reduce traffic and air pollution. Some countries have built special bicycle lanes to make cycling safer. Exactly, this is the place where we will get the answer of question number 2. কারণ question number 2-তে বলা আছে some countries have made special roads. Special roads এর প্যারাফ্রেজড ফর্মটাই হচ্ছে স্পেশাল বাইসাইকেল লেন্স। তার মানে এই যে 2 নাম্বার কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের আনসার হবে ইয়েস। আচ্ছা, তারপর এটা আসো। হাউএভার ইন সাম প্লেসেস রাইডিং আ বাইসাইকেল ক্যান বি ডিফিকাল্ট ডিউ টু পুয়ার রোডস অ্যান্ড ওয়েদার কন্ডিশনস। তার মানে এই যে 3 নাম্বার যেই কথাটা ছিল মোস্ট পিপল ইন সিটিজ প্রেফার কার্স ওভার বাইসাইকেল, এটা নিয়ে কিন্তু কোনো কথা আমাদের প্যাসেজে দেওয়া নাই, অর্থাৎ ভেরি সার্টেনলি এটার আনসার হবে নট গিভেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হাউ ডাজ ইয়েস, নো অ্যান্ড নট গিভেন ওয়ার্কস? আমার মনে হয় আজকের ভিডিওটা দেখার পরে এবং আজকের প্যাসেজগুলো আমার সাথে প্র্যাকটিস করার পরে তোমরা এটা এই ব্যাপারটা সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে গেছো যে এটা কিভাবে সিলেক্ট করতে হয় এবং আনসারগুলো কিভাবে কালেক্ট করতে হয়। আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ শেয়ার দ্য ভিডিও ইফ ইউ লাইক ইট অ্যান্ড সি ইউ অন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।